বিরুদ্ধে আপনারা অভিযোগ করে আসছেন, কিন্তু আইনগত ব্যবস্থা নিচ্ছেন না কেন? করেছি প্রশাসনের কথা আমাদের এক সাংবাদিক বন্ধু সেনাসপদ বলেছেন যে আপনারা কেন এই আইনগত ব্যবস্থা নেননি। আমরা আপনারা জানেন যে জোয়াশিব মন্দির সহ আরো সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ব্যাপারে কেস করা হয়েছে, আবেদন করা হয়েছে কোর্টে, কিন্তু বহুবার, দু একবার না, অন্তত 100 বার আমরা প্রশাসনের নিকট গেছি এবং লিখিত আবেদন দিয়েছি থানা এবং এসপি অফিস, ডিসি অফিস। দেখতে পারেন আপনারা কোর্টের সামনে এবং ডিসি অফিসে। আমি আর রবীন্দ্র চক্রবর্তী, আপনাদের নলেজ আছে যে একদিন বা একদিন অন্তরে আসি এবং 8টি কেস আমাদের নামে চলেছে, মোট 17টি কেসের জবাব যে প্রশাসনকে কবজা করে নিয়ে এবং বর্তমান নেতাদের কবজা করে নিয়ে তারা আবার আমরা মনে করছিলাম যে 5 আগস্টের আগ পরে মনে হয় এদের দৌরাত্ম কমবে, কিন্তু আরো দ্বিগুণ বেড়েছে কি জাদুকাঠিতে। এবং সে এখনো বর্তমান আছে হলো তার কি কোম্পানি আছে, সেই কোম্পানি হয়েছে আপনার ইয়েতে পৌরসভায়। তো পৌরসভার বিগত চেয়ারম্যান তিনি কোন পাওয়ারে তার নামে বরাদ্দ দিয়েছে এবং কোন সাহসে আমি আজকে সাংবাদিক বন্ধুদের কাছে আমি নিবেদন জানাই যে সে কিভাবে সেখানে থাকে, সেই পার্কের মাঠে কিভাবে সে থাকে, কোন পার্কের মাঠে। এটা আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে কোন এভিডেন্সে থাকে এবং প্রশাসনের সেখান থেকে তাকে শান্তি রাখবে। এবং আমি বলছি যে আগামী 7 দিনের মধ্যে আমাদের দাবি যে 7 দিনের মধ্যে আমাদের যত মন্দির দখল করেছে, হরিসভা মন্দির সনাতন ধর্মসংঘ ভার্সেস অ্যাসিস্ট্যান্ট কাস্টোডিয়ান কেস করে 18 বছর কেস করার পরে আমরা সনাতন ধর্মসংঘ পাইছি এবং সে দখল করে নিয়েছে। আজকে আমি আপনাদের কাছে জানাতে চাই যে 7 দিনের মধ্যে এগুলো সব তার চাবি যে কমিটি ছিল সেই সমস্ত কমিটির কাছে চাবি হস্তান্তর করতে হবে মন্দির এবং শ্মশানের যা দখল করে আছে। আর আমাদের যত মামলা আছে সে মামলা উঠে করতে হবে, তা না হলে আমরা আন্দোলন এবং আইনগত ব্যবস্থা। আজকে সত্যি আমার একটু আশ্চর্যের ব্যাপার যে একটা দেশে যে আমি বিশ্বের বিভিন্ন জায়গায় দেখেছি যে যেখানে সংখ্যা যারা কম থাকে তাদের মধ্যে একটা ইউনিটি থাকে, তাদের সেই ইউনিটির মধ্যে কাজ হয় সবসময় ভালো কাজ করা পর্যন্ত সামনে চলাফেরা করে। এদেরকে তো লুকিয়ে থাকার কথা ছিল। প্রশাসন কি করছে? এটা সরাসরি একটা দেশের এজেন্ট হিসেবে কাজ করেছে। আজকের এই প্রশাসনের সামনে তারা যাওয়ার সাহসটা পায় কোথায়? আমি প্রশাসনের কাছে এবং সাংবাদিকদের কাছে আমি জিজ্ঞাসা করি। গত সরকারের আমলে তারা হারমোনিয়াম তবলা ব্যবহার করে প্রত্যেকটা জায়গায় তারা কুক্ষিগত করেছে। আমার দেখা মতে সরকারের যখনই কোনো অনুদান এসেছে তারা সেখানে যে আগে অনুদানের টাকাগুলোকে হস্তগত করেছে। এবং আর যা যা অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, অভিযোগ কি কি আছে? সালিশের নামে টাকা নেওয়া, মন্দির দখল করা, পূজা পরিষদ দখল করা, শ্মশানঘাট দখল করা, শ্মশানঘাট পর্যন্ত তারা দখল করেছে সেখানে। আজকের এই যে কয়জন আছে, এই যে দীপঙ্কর দাস, রতন গান, এদেরকে লুকায় থাকার কথা, আজকে প্রকাশ্যে চলাফেরা করছে। এটা আমাদের যশোরবাসী প্লাস আপনারা যারা আছেন এটা লজ্জার ব্যাপার। আজকের এখান থেকে আপনাদের কাছ থেকে ঘোষণা আসুক, যতজন আপনাদের কাছে নামে এই অভিযোগ করেছে প্রত্যেকের নামে আলাদা আলাদা মানহানির মামলা করা হোক তাদের নামে। বসে থাকার কোনো উপায় না। আপনি যত কলা গাছে পিঠ ঘষলে কি হবে? আরাম পাবে, ছিড়বে না। আপনারা প্রত্যেকটা মান্দার কাজ হন যে মান্দার কাছে পিঠ ঝুললে পিঠ ছেড়ে যাবে, তা সেইভাবে যদি করেন তাহলে এই জ্ঞানদেরকে আপনি ঠেকাতে পারবেন। আমার আর কিছু বক্তব্য নাই। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম এবং এখনো থাকবো। ধন্যবাদ।